বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের। ভার্চুয়াল বৈঠকে বার্তা অভিষেকের। আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। 1 মিনিটের জন্য বিএলওদের ছাড়বেন না। ভার্চুয়াল বৈঠকে নেতাকর্মীদের বার্তা অভিষেকের। এসআইআরের জন্য রাজ্য জুড়ে 6200টি তৃণমূলের ক্যাম্প। 4 নভেম্বর থেকে 1 মাস রাজ্য জুড়ে এসআইআর ক্যাম্প করবে তৃণমূল। 31 জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এই ক্যাম্প চলবে। নির্দেশ অভিষেকের। ওয়ার রুম তৈরি করতে সাংসদ বিধায়কদের নির্দেশ। সেখানে 15 জন থাকবেন। 10 জন সরাসরি বিএলও 2 এর সঙ্গে যোগাযোগ রাখবেন। ডেটা এন্ট্রিতে 5 জন। রাজ্য জুড়ে নেতাকর্মীদের 294টি ওয়ার রুম তৈরির নির্দেশ। বিজেপি এসআইআর এনআরসি করে বাংলা ভাগ করতে চায়। আমরা মানুষের পাশে আছি, সেই বার্তা দিতে হবে। সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। নির্দেশ অভিষেকের। কোনো বিএলও যেন অনৈতিক কাজ না করে, এটা বিএলও 2 এর দায়িত্ব। মানুষ যেন বুঝতে পারে বিপদে একমাত্র তৃণমূল পাশে আছে। বিরোধী হলেও যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। বিজেপির লক্ষ্য অনুপ্রবেশকারীদের বের করা নয়, তাহলে অসমেও করত। এনুমারেশন ফর্ম পূরণ করে সমস্ত ভোটারদের নাম তালিকায় তুলতে হবে। এসআইআর নিয়ে নেতাকর্মীদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কারো নাম যেন বাদ না যায়, নজর রাখতে হবে কমিশনের কাজে। কোচবিহারে একাধিক অসঙ্গতি, ওয়েবসাইটের সঙ্গে মেলাতে হবে হার্ড কপি। এটা আমরা আদালতের সামনে আনব। নির্দেশ অভিষেকের। 3টে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে। তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না। একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি, তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী। আরেকজন এমবিএ লিখেছিলেন দিল্লি, তারপরে কাগজে বেরোলো এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোন এমবিএ কলেজই নেই। তারপরে উনিও আর লিখেন না, উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন। তা আপনার 3টে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন। একটা হচ্ছে, এটা আমার কথা না, কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা। একটা হচ্ছে ডিটেক্ট, 2 হচ্ছে ডিলিট, 3 হচ্ছে ডিপোর্ট। আপনি এসআইআর এ ডিলিট হবেন, ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে। ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে যাবে। তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন, সাঁতরে যাবেন না নৌকায় যাবেন, আপনি ঠিক করবেন। অতএব এই 3টে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন। বিরাট এলাকা ফাঁকা, মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফ কে। একদম যে রুট আপনি জানেন, যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে দেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।